রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, সারাদিন শহীদ মিনার এবং পরে শাহবাগে ছিল জনতার ঢল, বর্তমানে কি পরিস্থিতি দেখছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আচ্ছা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক শাহবাগ মোড়েই। এখন যে পরিস্থিতিটি রয়েছে সেটি একদম স্বাভাবিক একটি পরিস্থিতি। স্বাভাবিকভাবে আমরা যে সময়টা রাতের যেই পরিস্থিতিটি থাকে, আসলে গাড়ির সংখ্যা খুব কম থাকে, এখনো পরিস্থিতি ঠিক সেরকমেরই। চারপাশ থেকে দু একটি গাড়ি ছাড়া, রিক্সা ভ্যান ছাড়া আসলে কোনো ওই রকম পরিবহন আসলে নেই, এবং সাধারণ মানুষের সেরকম কোনো চলাফেরাও আসলে আমরা দেখতে পাচ্ছি না। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস বলতে চাই, যেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা, সেটিও কিন্তু আজকে কিছুটা কম। রাস্তার আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে কিন্তু আমরা পুলিশের কিছু সদস্যদের দেখেছি এবং কিছু সেনা সদস্যরা রয়েছে, তবে যেই সবসময় কারফিউ পরিস্থিতিতে তাদের যেই কর্মযজ্ঞটা থাকে সেটা কিন্তু আসলে অনেকটা কম। তারা সেভাবে রাস্তায় কাউকে ওভাবে আটকাচ্ছেন না, বা রাস্তায় গাড়িদের সাথেও তাদের তেমন কোনো আজকে কোনো কাজ দেখা যায়নি। তবে একটি জিনিস বলতে চাই যে রাস্তার আইন শৃঙ্খলা যে পরিস্থিতি এখন রয়েছে, পুলিশ নানান জায়গায় আসলে টহল দিচ্ছেন, কিন্তু সেনা সদস্যরা তারা দু একটি ভিআইপি জোন যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা আসলে রয়েছেন। তবে রাস্তার যেই বিভিন্ন প্রান্তে যে সবসময় যেই তাদের কয়েকদিন ধরে যেভাবে দেখছিলাম, সেভাবে আসলে তাদের আজকের কর্মপরিস্থিতি আসলে সেরকম নেই রাস্তা। তবে এছাড়া আরেকটি জিনিস না বললেই নয়, যেটি হচ্ছে যে কারফিউ পরিস্থিতিটা চলছে, সেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কারফিউ পরিস্থিতি আরও কিছুদিন থাকবে। তবে রাজধানীতে যেই কারফিউ পরিস্থিতি রয়েছে, সেই একই অবস্থা কিন্তু আমরা দেখেছি যে ঢাকা সহ নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ রোববার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল থাকছে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক যারা রয়েছেন, তারা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়টি আসলে সিদ্ধান্ত নেবেন। যেই জায়গাগুলো আমরা উল্লেখ করলাম, সেই জায়গাগুলোতে এর আগে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত আসলে কারফিউ শিথিল ছিল। তবে এই হিসেবে কারফিউ শিথিলের সময় এখন আরো 2 ঘন্টা বেড়েছে। যে এছাড়া আমরা যেটা দেখেছি, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশ কিন্তু উত্তাল ছিল আজকে সারাদিনও। সেক্ষেত্রে 19 জুলাই যেই আন্দোলনটি শুরু হয়েছিল, এবং 19 জুলাই যে রাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল দেশে, সেই সাথে প্রথম দিকে 2-1 ঘন্টা মানে কারফিউ কিছুটা শিথিল করা হলো। আস্তে আস্তে কিন্তু এখন দিনের আরো বড় সংখ্যক সময় নিয়ে আসলে বাড়ানো হয়েছে সময়টা। আর যে আগামী যে আরেকটি জন্য বিষয় বলতে চাচ্ছি, যে আগামীকাল যে স্টুডেন্টদের শিক্ষার্থীদের যে আন্দোলন রয়েছে, আপনি আপনার থেকে আবার পরে আমরা যুক্ত হতে পারি। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এটাই আমরা জানতে পারলাম। জাহিদুল ইসলাম জানাচ্ছিলেন শাহবাগ থেকে।